হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে একটা মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে মাইক্রোফোনটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো, এটা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই পপুলার একটা ওয়্যারলেস মাইক্রোফোন। শুধুমাত্র এর প্রাইসের জন্য এটা কিন্তু খুবই পপুলার একটা মাইক্রোফোন। এটা যে প্রাইস সেগমেন্টে আসে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই প্রাইসের মধ্যে আপনারা একটা ওয়্যারলেস মাইক্রোফোনও পেয়ে যেতে পারেন। তো আজকে আমি যে মাইক্রোফোনটার বিষয়ে আপনাদের সাথে কথা বলছি, সেটা নান আদার দ্যান K8 ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা কিন্তু খুবই পপুলার একটা টাইপ সি ওয়্যারলেস মাইক্রোফোন ভিডিও ক্রিয়েটার্সদের মধ্যে। তো আজকে এই মাইক্রোফোনটাকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে ভেতরে আমরা কী কী কম্পোনেন্টস দেখতে পেয়েছি। এর সাউন্ড টেস্ট তো অবশ্যই করবো, এবং এটাকে আমি আরও একটা পপুলার মাইক্রোফোন যেটা বোয়া BY-M1, এটা হলো 3.5mm জ্যাকযুক্ত একটা ওয়াইড ল্যাভিলিয়ার মাইক্রোফোন, তার সাথে এই মাইক্রোফোনটাকে আমি কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো যে এই দুটো মাইক্রোফোনের মধ্যে আমরা কী সাউন্ডের তফাৎ দেখতে পেয়ে যাচ্ছি এবং কোনটাই বা ভালো কোয়ালিটি ওয়াইজ। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই K8 মাইক্রোফোনটা যে আছে সেটা হলো একটা মেড ইন চায়না প্রোডাক্ট। এই K8 মাইক্রোফোনের মধ্যে আপনারা একটা সিঙ্গেল ট্রান্সমিটার ইউনিট পেয়ে যাবেন, একটা সিঙ্গেল রিসিভার ইউনিট, এবং এর আরও একটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, সেটা হলো K9। এটার মধ্যে আপনারা দুটো ট্রান্সমিটার ইউনিট পেয়ে যাবেন এবং একটা রিসিভার ইউনিট পেয়ে যাবেন টাইপ সির। তো চলুন এবার বক্সটাকে আনবক্স করে নিই। তো বক্সটা আনবক্স করার পরে এরকম ধরনের একটা লুক আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই মাইক্রোফোনের ট্রান্সমিটার ইউনিট এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। এটার উপরে একটা পপ ফিল্টার দেওয়া আছে, যেটা প্লোজিভ নয়েজকে এটা রিডিউস করবে, এবং পেছনে একটা ক্লিপ আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা ক্লিপের মাধ্যমে এই মাইক্রোফোনটাকে আপনাদের কলারে বা শার্টে এটার মধ্যে ফিক্স করে এটার মাধ্যমে অডিও রেকর্ড করতে পারবেন। এবং এর পেছনে একটা বাটন দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা বিভিন্ন মোডসকে এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। এবং এর সাইডে আপনারা একটা চার্জিং পোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা এই যে ট্রান্সমিটার ইউনিটটা আছে এটাকে চার্জ করতে পারবেন। এবং এটা হলো টাইপ সির রিসিভার, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের টাইপ সি মোবাইল ফোনে এটাকে ইনসার্ট করে ইউজ করতে পারবেন, এবং এটা ইউজ করা কিন্তু খুবই সহজ, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এবং এটা ছাড়াও এই বক্সের মধ্যে আমরা একটা টাইপ সি টু লাইটনিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা আইফোনের যে কানেক্টার আছে লাইটনিং অ্যাডাপ্টার, তার মধ্যেও কিন্তু এই মাইক্রোফোনের মাধ্যমে আপনারা রেকর্ড করতে পারবেন। তো আপনার যে টাইপ সি রিসিভারটা আছে এটার মধ্যে এটাকে কানেক্ট করে দিলে কিন্তু এটা আইফোনে রেকর্ড করার জন্য কিন্তু পুরোপুরি রেডি। এবং মাইক্রোফোন ইউনিট ছাড়াও কিন্তু এর ধরনের একটা চার্জিং কেবল আপনারা পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা এর যে ট্রান্সমিটারটা আছে এটাকে চার্জ করতে পারবেন। ভিউয়ার্স, এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা আপনাদের কাছে পৌঁছচ্ছে যে মাইক্রোফোনের মাধ্যমে, সেটা হলো বোয়া BY-M1 মাইক্রোফোন। এটা একটা অমনি ডাইরেকশনাল 3.5mm জ্যাকযুক্ত ল্যাভিলিয়ার মাইক্রোফোন, যেটা কিন্তু কলারে ইনসার্ট করে আপনারা ডাইরেক্টলি 3.5mm জ্যাকে যদি ইনসার্ট করে দেন এই মাইক্রোফোনটাকে, এবং একটা অ্যাপ্লিকেশান আছে ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশান। ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশানের সেটিংসে গিয়ে যদি আপনারা এর অডিও সোর্সটাকে এক্সটার্নাল করে দেন, তাহলেই কিন্তু আপনারা এর মাধ্যমে অডিও রেকর্ড করতে পারবেন আপনাদের ভিডিওসের মধ্যে। তো আপনারা শুনে নিলেন এই বোয়া BY-M1 মাইক্রোফোনের কোয়ালিটি। এবার আমি সুইচ করব K8 ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে, তাহলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে এই মাইক্রোফোন এবং যে K8 মাইক্রোফোন আছে তার মধ্যে অডিওর কোয়ালিটি হিসাবে আমরা কী কী তফাৎ দেখতে পেয়ে যাচ্ছি এটার মধ্যে। তো এখন যেই মাইক্রোফোনের মাধ্যমে আপনারা এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হলো K8 এর টাইপ সি ভ্যারিয়েন্টের ওয়্যারলেস মাইক্রোফোন। এবং আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্ট সেকশনে যে আপনাদের পার্সোনালি এই যে অডিও কোয়ালিটি আছে আপনাদের কীরকম লেগেছে। যদি আমি এটার ফাংশনের কথা বলি, তাহলে পেছনে আমরা একটা সিঙ্গেল বাটন দেখতে পেয়েছি, যেটা প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডস এটার মধ্যে অ্যাক্টিভেট করতে পারবেন। যেমন কি এখন যে আমি কথা বলছি সেটা অন করার পরে লং প্রেস করে যখন আপনারা এটার মধ্যে অন করবেন, প্রথম যেই মোডটা আসে সেটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন এটার মধ্যে অ্যাক্টিভেট থাকে। এটার মধ্যে অন্য কোনো নয়েজ ক্যান্সেলেশনটাকে অফ করার সুইচ বা বাটন নেই। এটাকে যদি আপনারা আরও একবার সিঙ্গেল প্রেস করেন এর পেছনে যে বাটনটা আছে, তো একটা সিঙ্গেল প্রেস করা মাত্রই কিন্তু এটা মিউট হয়ে যাবে, এবং আবার যদি আপনারা একটা সিঙ্গেল প্রেস করেন তারপরে কিন্তু এই যে সাউন্ডটা আছে এটা রেকর্ড করবে। এবং এর পেছনের বাটনটাকে যদি আপনারা একবার ডাবল ট্যাপ করেন, তো ডাবল ট্যাপ করা মাত্রই যে আপনার ভয়েসটা আছে সেটা একো বা রিভারবেশন মোডে চলে যাবে, মানে আপনার একটা একো এফেক্ট চলে আসবে ভয়েসের মধ্যে। এবং আবার যদি আপনারা এটার মধ্যে ডাবল প্রেস করেন তাহলে কিন্তু ব্যাক টু নর্মাল মোড চলে আসবে। তা আপনারা যেমনটা শুনতে পাচ্ছেন যে এটা আবার নর্মাল মোডে এটা ফিরে চলে এসছে, এবং এরকম ধরনের একটা অডিও আউটপুট কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তো আপনারা দুটো মাইক্রোফোনের সাউন্ডের কোয়ালিটি শুনলেন, বোয়া বিওয়াই M1-এর সাউন্ডের কোয়ালিটিও শুনলেন এবং K8 যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে এটারও সাউন্ডের কোয়ালিটি এখন আপনারা শুনলেন। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই দুটো মাইক্রোফোনের মধ্যে আপনাদের কোন মাইক্রোফোনের অডিও কোয়ালিটিটা ভালো লেগেছে। যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সামনে রাখি তাহলে আমি বলবো যে যেহেতু এটা একটা খুবই বাজেট প্রাইসের মধ্যে এই ওয়্যারলেস মাইক্রোফোনটা মার্কেটে অ্যাভেলেবেল আমরা দেখতে পেয়ে যাই। মানে আপনারা ধরে নিন যে এটা অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 350 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা ইজিলি পাওয়া যায় এই মাইক্রোফোনটা, এবং এটা প্রাইস হিসাবে যেই সাউন্ড কোয়ালিটি আপনাকে প্রোভাইড করে দিচ্ছে সেটা আমার মনে হয়েছে যে এনাফ। 300-350 টাকার মধ্যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন পাচ্ছেন, এটাই একটা বড় বিষয়, এবং এর থেকে ভালো কোয়ালিটি এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা হয়তো পাবেন না। এই K8 ওয়্যারলেস মাইক্রোফোন আপনাকে যে অডিও কোয়ালিটিটা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যদি একটা প্রফেশনাল লেভেলে কাজ করে থাকেন তাহলে আমি ডেফিনেটলি বলবো যে এই মাইক্রোফোনটা আপনাদের জন্য নয়। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একটা ভালো মাইক্রোফোন যে আছে, যেমন কি আপনারা শুনতে পারলেন বোয়া বিওয়াই M1-এর সাথে যখন আমি এটাকে কম্পেয়ার করলাম, বোয়া বিওয়াই M1 মাইক্রোফোনের যে সাউন্ডটা আছে, যেহেতু এটা একটা ওয়াইড লেভেলিয়ার মাইক্রোফোন, এটার সাউন্ড কোয়ালিটির কিন্তু K8 মাইক্রোফোনের থেকে ফার সুপিরিয়ার এবং অনেকটা ক্রিস্প এবং ক্লিয়ার সাউন্ড কিন্তু এই বোয়া বিওয়াই M1 মাইক্রোফোনটা প্রোভাইড করে দেয়। তো আমার ওপিনিয়ন যদি আপনারা মানেন তাহলে আমি বলবো যে যদি আপনারা একটা ক্রিস্প এবং ক্লিয়ার অডিও আপনারা রেকর্ড করতে চান আপনাদের ভিডিওসের মধ্যে, যদি প্রফেশনালিজম আপনারা মেনটেন করতে চান তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা আপনাদের জন্য নয়। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা আরও 100 টাকা যদি পে করেন, 400-450 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু মাউনো কোম্পানির AU400 নামের একটা ওয়ার্ড মাইক্রোফোন পেয়ে যাবেন। এটার ওয়ারের লেন্থটাও ছোটো হয় এবং এর মাধ্যমেও কিন্তু খুবই দারুণ সাউন্ডের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। সেটা আপনারা পারচেস করে ইউজ করতে পারেন। এবং যদি আপনারা মনে করেন যে আপনাদের সাউন্ডের কোয়ালিটি ক্লিয়ারিটি অতটা ম্যাটার করে না, আপনাদের একটা এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোনই চাই, তাহলে আপনারা এই মাইক্রোফোনটার সাথে যেতে পারেন। এটার যদি আপনারা পোস্ট এডিটিংয়ে এটার ভয়েসটাকে একটু এডিট করে দেন তাও কিন্তু খুবই দারুণ কোয়ালিটি এটা আপনাকে প্রোভাইড করে দেবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলে দিই যে এটা কোনো ধরনের কোনো স্পন্সার্ড ভিডিও নয়। এই মাইক্রোফোনটার কোয়ালিটি নিয়ে অনেক ভিডিও আমি দেখেছি এবং আমি পার্সোনালি এটা চাইছিলাম যে এটা আমি পারচেস করে দেখি যে অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা ভালো কোয়ালিটি পেয়ে যাই কি না। তো তার সাথে এই মাইক্রোফোনটাকে কেনা, এবং যেহেতু আমি কিনেছি আপনাদের সাথেও শেয়ার করলাম এটার অডিও কোয়ালিটি আমরা কীরকম দেখতে পেয়ে যাচ্ছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ভিডিওতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আরও কী ধরনের নতুন ভিডিওস আপনারা দেখতে চান সেটা আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসা। তো আজকের দিন এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।